গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ আবারও স্টার্ট করলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বাবাকে দেখতে। আমার বাবার একটু শরীরটা খারাপ করেছে, তো সেই জন্যই যাচ্ছি, আবার আজকেই ফিরে আসবো। এটা মোটামুটি ৬-৭ দিন আগের একটা ভিডিও। তো আজকে যেহেতু আমি ভয়েস দিতে বসেছি, তো তার সাথে কোনো মিল আমি নিজেই খুঁজে পাচ্ছি না, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা। আর দেখো, এটা যেহেতু মানে কি বলতো, ৬-৭ দিন আগের যেহেতু এটা ভিডিও, তো আর কি তখন না প্রচণ্ড রৌদ্র ছিল, আর অত কিন্তু মানে শীতটা কিন্তু পড়েনি সেরকমভাবে। তো ওই জন্য আমার ছেলেকে শুধুমাত্র একটা টি শার্ট পরিয়েছি, কারণ আমার ছেলের না একটুতেই প্রচণ্ড গরম লেগে যায়। তো ওই জন্য ওকে শুধুমাত্র একটা হচ্ছে টি শার্ট পরিয়েছি। আর দেখো, এবার আমরা এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর আমি হচ্ছে চোখের সামনে দেখতে পেলাম যে একটা মানে কি বলতো, ঘোড়া গাড়ি দেখো যাচ্ছে। তো ভাবলাম যে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগছিল দেখতে। এই কয়েকদিন আগেই মাত্র হচ্ছে ঘুরে আসলাম, আবার যাচ্ছি। খুবই ঘন ঘন যাওয়া হয়ে যাচ্ছে, কারণ 4 বছর যেহেতু গ্যাপ ছিল, তো এখন মনে হচ্ছে সেটা সুদ সমেত তুলে নিচ্ছি। মানে প্রত্যেক সপ্তাহে বলতে পারো একবার করে চলে যাচ্ছি। আর কেন বলো তো, যেহেতু অনেকটা কাছাকাছি না, ওই জন্য একটু কিছু হলে পরেই চলে যাই। আর আমার বর তো আমাকে একদমই মানে যে আজকে যেও না, বা এত তাড়াতাড়ি আর কি যাওয়ার কি আছে, এরকম কোনো কিছুই ওই আমাকে বলে না। আমি যখন যেতে চাই ওই আমাকে একদম ফ্রিভাবে আর কি পাঠিয়ে দেয়, ওই কিছুই বলে না। তো ওই জন্য দেখো, আমি আমার ছেলেকে নিয়ে এখন হচ্ছে মানে চলে যাচ্ছি। আবার ওর স্কুল আরম্ভ হলে পরে কিন্তু তখন একটু সমস্যা হবে। তাও কি বলো তো, যেহেতু কাছাকাছি কিনা, তো ওই জন্য শুধু মনে হয় যে একটা কিছু অজুহাত পেলে পরেই চলে যাই। আর এই যে আমাদের মানে গ্রামের পথঘাট সব কিছু, এটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, কারণ ভীষণ ভালো লাগছে এগুলো আমার নিজেরও দেখতে। তো ওই জন্য আরও বেশি বেশি করে সব তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও দেখো, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে মানে আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো। তো এটাই আমাদের গ্রাম আর কি। দেখো, চলে এলাম। এবার এখানে হচ্ছে মানে মানে হচ্ছে টোটো থেকে নামবো, নেমে গিয়ে আবার অল্প কিছুটা রাস্তা হাঁটতে হবে। তো বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে যেও। আজকের আসাটা আমার একদম হঠাৎ করে আসা, আর আমি মা বাবা কাউকেই বলিনি যে আজকে আমি আসছি। ওই জন্য মা বাবা আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে যে আমি আমি মানে হঠাৎ করে আর কি এসছি। আর আমি হচ্ছে আগে থেকে একদমই কিছু বলিনি, তার কারণ যদি মা একবার জানতে পারে যে আমি আসছি, তাহলে মা একদম পুরো আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, মানে কী খাওয়াবে না খাওয়াবে, কী রান্না করবে না রান্না করবে। তো ওই জন্য না আমি মানে মাকে একদমই মানে আমার পিছনে যেন একটু টাইম না ওয়েস্ট করতে হয়, তো ওই জন্যই আর কি আগে থেকে কিছু বলিনি। কারণ বুঝতেই পারছি যে যেহেতু মানে আমার বাবা কিনা একটু অসুস্থ, আর বাবার তো একটা দোকান রয়েছে, তো এবার বাবা কিনা মানে দোকানও আর কি মানে হচ্ছে যেতে পারছে না, পুরো আর কি বিছানায়। তো এবারে মানে মানে বাবার সঙ্গে থাকাটা মায়ের অনেক বেশি জরুরি। আর এমনিতেও আরও বাড়ির সমস্ত রকমের কাজকর্ম রয়েছে, রান্নাবান্না রয়েছে। তো ভাবলাম যে না, আর শুধু শুধু আর কোনো বাড়তি চাপ দেব না, তো ওই জন্যই আমি আগে থেকে কিছুই বলিনি। কার কে এটা? হ্যাঁ,
কি করছিস তুই? কি করছিস তুই? হুম, হ্যাঁ তোকে ঝাপসা করে দিব। হ্যাঁ তো বন্ধুরা, এইবার একদম সেই টাইম, মানে বাপের বাড়ি ছেড়ে যাওয়াটা প্রত্যেকটা মেয়ের কাছে, মানে যতবার আসি না কেন, কিন্তু আর কি মানে যাওয়ার সময়টা অদ্ভুত রকমের একটা কীরকম খারাপ যেন লাগে। আর সেই খারাপ লাগাটা কিছুতেই কন্ট্রোল করতে পারি না, আজও না। বিয়ের 12 বছর পার হয়ে গেছে, 13 বছর এবার হবে কমপ্লিট, এখনও সেটা কন্ট্রোল করতে পারি না। মানে ওখানে গিয়ে যদি আমি 7 দিনও থাকি তারপরেও মনটা যেন শান্তি হয় না আর কি, কেমন যেন অদ্ভুত রকমের একটা মন খারাপ হয়ে যায়। তো আমি কিছু বুঝতে পারি না যে ওটা কবে যাবে আমার মন থেকে, হয়তো কোনো দিনই যাবে না। তো এটা হলো একদম পরের দিন, মানে একদম সকালবেলার। আর আমার ছেলে এখন কিছু খাবে, তো ওকে কী দেবো আর কি তাড়াহুড়ো করে, তো ভাবলাম যে বাড়িতে যেহেতু পাউরুটি আছে তো পাউরুটি দিয়ে দিই। তো ওটাই আর কি ওকে দিয়ে দিচ্ছি এখন খেতে সকালবেলা। কারণ এখন বুঝতেই পারো, এখন শীতের সকাল, ঘুম থেকে উঠতে উঠতেই তো 8টা বেজে যাচ্ছে, 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে। আর বেশ মনে হয় 1 দিন কি 2 দিন হয়েছে যে 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। মানে আমার না নিজেরই মানে নিজের উপর প্রচণ্ড রাগ হয় জানো না, এত বেলা করে ঘুম থেকে উঠলে। তো ওই জন্য সারাদিন না সেই এত রাগ হয় নিজের উপর নিজের, যে সারাদিন যে কোনো একটা কিছু কাজ যে ভালো করে গুছিয়ে করব, সেই শান্তিটা আর মনের মধ্যে আসে না। মানে পুরো দিনটাই আমার পুরো বেকার হয়ে যায়। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার যে এত গুণ রয়েছে না, তো সেটা সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তারা একমাত্র ফিল করতে পারে। আর আমার মতো মানুষ মানে যারা গরমকালে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে কিন্তু শীতকালে একদমই উঠতে পারে না, তারা তো আরও হাড়ে হাড়ে টের পায় সবটা। কারণ আমি না প্রচণ্ড শীত কাতুরে, শীতটা কেন জানি না আমি একদম সহ্য করতে পারি না। প্রত্যেক বছর শীতকালে আমি বলি যে হয়তো এবারই আমি শেষ, এর পরের বছর শীতটা হয়তো আর আমাকে সহ্য করতে হবে না, এইবারই হয়তো ভগবান আমাকে নিয়ে নেবে। কী যে অদ্ভুত রকমের লাগে শীতটা জানো না, মানে ভীষণ অসহ্য লাগে। আবার যখন অতিরিক্ত গরম হয়, গরমটাও ওরকম মনে হয়। তো তাই সেদিন আমার বর আমাকে বলছিল যে কোনটা ঋতু তোমার ভালো লাগে তুমি একটু বলতে পারো? তাই আমি ভেবে দেখলাম যে সত্যি আমার কোনোটা ঋতুই সেরকমভাবে ভালো লাগে না। মানে শীত বলো আর হচ্ছে যে মানে আর কি কী বলতো গরমকাল বলো, এই মানে দুটো আর কি ইয়ের মধ্যে কোনোটাই আমার আমার শরীরের সঙ্গে যেন যায় না। বেশ কিছুদিন ধরেই মানে এই কাজটা করব করব করে আর করা হচ্ছিল না। তারপরে আজকে বিকেলে আর বললাম না, আজকে আর ছেড়ে কথা বলবোই না, আজকে তো আমি এই কাজটা করে ছাড়বো। তো এটা কী কাজ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো টিন, সেই পুরনো পুরনো কবেকার টিন। তো এগুলোতে আমি বসিয়েছি কী বলো তো, এগুলো হচ্ছে মানে জবা ফুল গাছ। তো এটার কিন্তু ভিডিও আমার রয়েছে, ফুল ভিডিও। তো এটা মানে তোমরা যদি চাও তাহলে তোমরা দেখতে পারো। আর এই টিনগুলোকে না এরকম দেখতে মোটেও ভালো লাগে না, তো ওই জন্য যেন একটু ভালো লাগে, তো সেটাই একটু ব্যবস্থা করছি। আর 5 বছর আগের পুরনো কিছু রং ছিল, তো ওটাই কিনা আমি একটু একটু করে এখন দেখো এরকমভাবে সেটা শেষ করছি, কারণ অনেকটা না মানে ছিল আর কি জারটাতে, তো ওটা আর কোনো কাজে আসতো না। তো ওই জন্য দেখো শেষ পর্যন্ত দুটো টিন আমার রং করা হয়ে গেল, এখনও কিন্তু অনেকটা রং রয়েছে জানো তো। তো কিসে রং করব, যখন একবার মানে রং করতে শুরু করি না মনে হয় না যে শুধু রং করতে থাকি সব কিছু। তো কী রং করব কী রং করব এরকম ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আরও একটা কিছু পেয়ে গেলাম আমি রং করার। তো ওটাও এবার আমি রং করব, ওটাও তোমরা দেখতে পাবে যে আমি সেটা কী পেয়ে গেলাম। কারণ আমি না খুঁজতে থাকি, আমার যেন মন শান্তি হয় না একটু আধটু রং করে, কারণ আমার হচ্ছে রং করার কাজটা খুব ভালো লাগে। তো এই যে এখানে তোমরা দেখতে পেলে যে গাছগুলো, দেখো এগুলো না মোটামুটি
তিন ৩ মাস আগে মনে হয় বসিয়েছিলাম। হ্যাঁ, ৩ মাস আগে। দেখো শেষ পর্যন্ত এটা খুঁজে পেলাম। এবার আমি এটাতে রং করে দেবো। আর এটা একটা কি বলো তো, হচ্ছে মানে রঙ্গন ফুলের গাছ। আর মানে এটা গাছ, এটা একটা ছোট ডাল বসিয়েছিলাম আমি, আর সেই ডালটা থেকে সুন্দর একটা গাছ হয়েছে আর পুরো এক থোকা ফুল হয়েছে। দেখতে যে আমার কি ভীষণ ভালো লাগছে জানো না। আর এটা রং করে দেওয়ার পর ওফ! দারুণ, দারুণ আরও দারুণ লাগছে দেখতে। তো দেখো মানে আজকে তো ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেলাম। আর কিছু দেখার নাই, আর কিছু বলারও নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই তোমরা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো এরকম হাতের কাজ কিন্তু বেশ করতে ভালো লাগে বলো? আর মানে এটার কিন্তু একটা আবার বিশেষ মুড লাগে। যেকোনো মুডে কিন্তু মনে হয় যে না করছি এরকম করতে, করতে কিন্তু হয় না। আর একবার যখন এই কাজকর্মগুলো নিয়ে বসা যায় না, তখন কিন্তু মনে হয় যে না বেশ ভালো লাগছে তো দেখতে। আরও কি আছে দেখি সেটাও একটু রং করি, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আর এটা একদম ফাইনাল লুক। আর এখন শীতকাল বুঝতেই পারছো, প্রতিটা গাছের পাতায় পাতায় পুরো ধুলো ভর্তি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হবে। টাটা।